তাহলে যে হারকুলিয়ান টাস্ক হবে সেটা কিন্তু আমাদের সবাইকে সেটা ভীষণভাবে একটা সার্ভিস দিতে হবে। মিলিটারি, প্যারামিলিটারি, পুলিশ ফোর্স, প্রশাসন সবাইকে একসাথে। সে হয়তো বিভিন্ন ফেজে ইলেকশন হবে, 4-5টা ফেজে হবে, কিন্তু ওয়ান ইলেকশন হিসেবে যদি করা যায় তাহলে ডেফিনেটলি এটা অসম্ভব নয়, আমরা এটা করতে পারবো। যেহেতু 67 পর্যন্ত এটা পসিবল ছিল, এখনো সেটা পসিবল। আর যেগুলো হচ্ছে আঞ্চলিকতা নিয়ে অনেকে কথা বলছে যে লোকাল ইস্যুস গুলো একসাথে গুলিয়ে যাবে, সেন্ট্রালের সাথে স্টেটের যদি অন্য আঞ্চলিক দল থাকে, আঞ্চলিক কোনো সমস্যা থাকে, আমার মনে হয় না এটা কোনো ব্যাপার হবে। কারণ কি আঞ্চলিক সমস্যাটাও কিন্তু কেন্দ্রীয় সরকারও দেখতে পারে। আঞ্চলিক সমস্যাটা কি দেশের সমস্যা নয়? আমরা যদি এই অঞ্চলকে দেশের একটা পার্ট মনে করি তাহলে সেটা তো আমার পুরো দেশেরই সমস্যা। আমরা যদি এই ব্যালেন্সটা না রাখতে পারি তাহলে তো সমবন্টন, সমন্বয়ন, সব প্রধানমন্ত্রী যেটা স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, এগুলো তো পসিবল হবে না। এই দৃষ্টিভঙ্গিতেই কাজ করতে হবে, তাহলেই সবকা সাথ সবকা বিকাশ এটা সম্ভব। আমি এই কথাগুলো বলছি যে ব্যয় অনেক কমে যাবে আর প্রোডাক্টিভিটি বেড়ে যাবে, প্রোডাকশন বেড়ে যাবে, মতবাদ যার যেরকম আছে সেরকমই থাকবে, সেটা নিয়ে কোনো কেউ আলোচনা করছেও না। বিভিন্ন স্টেজে হয়তো অপোজিশন সরকার আসতে পারে, সেন্ট্রালে আরেকটা সরকার আসতে পারে, আরেকটা দলের, সেটা পসিবল। এক ইলেকশন, ওয়ান নেশন, ওয়ান ইলেকশন হলে সেটা হবে না, সেরকম তো কিছু নয়। আমাদের রূপমের কার্যকরী কমিটির সভাপতি হলেও উনি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত এবং সমাজ সেবামূলক কাজ সারা বছর ধরেই উনি করে যাচ্ছেন এবং রূপমের প্রতিটি। তাহলে মানুষের ভোট দানে মানুষের অংশগ্রহণ যেটা সেটা অটোমেটিক্যালি বেড়ে যাবে এবং খেয়াল রাখবো। নিউ ভোটারদের নিয়ে আমরা আলোচনা করব। আমরা যারা অনেকবার ভোট দিয়েছি, আমরা অভিজ্ঞতা আছে, কিন্তু যারা নতুন প্রজন্ম ওদেরকে আনতে হবে আলোচনা সভায়, মঞ্চে আনতে হবে এবং ওদের বক্তব্য ওরাই আসল জনমত। আমি এটাই বলবো বলে আজকে আমার বক্তব্য শেষ। সেই নির্বাচন প্রক্রিয়া যেহেতু ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, ভারতবর্ষকে মাদার অফ ডেমোক্রেসি বলা হয়ে থাকে, তো স্বাভাবিকভাবে এই যে নির্বাচন প্রক্রিয়া এবং এই যে গণতান্ত্রিক যে পরিকাঠামো যেটা রয়েছে সেটাতে খুব বেশি পিপলস রিপ্রেজেন্টেশন কে গুরুত্ব দেওয়া এবং নির্বাচন এমন একটা সিস্টেম যাতে পিপল রিপ্রেজেন্টেশনকে আরো যাতে বাড়ানো যায় সেই ব্যবস্থা আমাদেরকে দিয়েছে। আমরা সবাই জানি যে ভারতবর্ষে এই নির্বাচনী প্রক্রিয়ার যে প্রেক্ষাপট, এই ইতিহাস যেটা কিছুক্ষণ আগে আমাদের সামনে তুলে ধরা হয়েছে, যে স্বাধীনতার ভারতবর্ষে এই যে নির্বাচনী প্রক্রিয়া যেটা 1951 থেকে শুরু হয়েছিল, সেই নির্বাচনী প্রক্রিয়া
লোকসভা এবং বিধানসভা নির্বাচন একসঙ্গে অনেক বছর সেটা অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে বিশেষ কারণে অসময়ে বিভিন্ন বিধানসভা তাদের সেই অ্যাসেম্বলি ভঙ্গ করে দেওয়ার জন্য সেই প্রক্রিয়াটা ব্যাহত হয়েছে। স্বাভাবিকভাবে এই যে নির্বাচনী যে প্রক্রিয়া রয়েছে আমাদের, এই নির্বাচনী প্রক্রিয়ায় যে আর্থিক যে ব্যয়ভার যেটা, সেটার যে তথ্য এখানে তুলে ধরা হয়েছে, সেটা একটি উন্নতশীল দেশের কাছে এটা একটা বিশেষ একটা গুরুত্ব বহন করে বলে আমি মনে করি। ডেমোক্রেসিকে বর্ণনা করলেন বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। ওই সময়ে আমাদের দেশ গাঢ় অন্ধকার, কলোনিয়ালিজম, ব্রিটিশ শাসন চলছে আমাদের দেশে, এবং ডেমোক্রেসির যাত্রা শুরু হয়েছে, মডার্ন ডেমোক্রেসি। খ্রিস্টের জন্মের 4000 বছর আগে কৌটিল্য তার অর্থশাস্ত্রে ওই চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়ে যে বিস্তারিত বর্ণনা করেছেন, সেখানে কিন্তু এই ডেমোক্রেসির ভিতটা তৈরি করেছিল। এবং ভারতবর্ষে আমরা যখন রাম রাজ্যের কথা বলি, যে মনার্কিয়াল স্টেটে কিন্তু ধর্ম নেই, তার ভিত্তি কিন্তু ধর্ম। এবং অনেক সময় আমরা ওই ধর্মের উপর ভিত্তি করেই রাজা তার রাজত্ব পালন করবে, তার বিধান দেওয়া আছে, অর্থশাস্ত্র এইভাবে বলা আছে। আমাদের গীতা থেকে আরম্ভ করে, বেদ থেকে আরম্ভ করে সমস্ত গ্রন্থে, আমাদের ধর্মগ্রন্থে সমস্ত তার যে বিশেষ বর্ণনা করা আছে। আজকে আমাদের দেশ রাজনীতি এবং ডেমোক্রেসিক পরিমণ্ডলে একটা ম্যাচিউর স্টেজে পৌঁছেছে। আজকে আমরা আশা করছি, আমরা আজকে 2047 সালে যখন অমৃতকালে পৌঁছাবো, সেই অমৃতকালে 2047 সালে ভারতবর্ষ বিশ্বে উন্নত দেশ হিসাবে আবারও নিজেকে প্রতিষ্ঠা করবে। এই হলো আমাদের মূল যে গোল, অবজেক্ট। দেশ এক নির্বাচন, তার হলো মূল স্তম্ভ, সেটা তো হবেই, হওয়া উচিত। কারণ ভারতবর্ষে আজকে গত 25 বছর ধরে যদি আমরা দেখি, 1968 সালে যে স্টেট লেজিসলেচার ভঙ্গ করে দেওয়া হয়েছিল প্রিমেচুর, তখন থেকেই কিন্তু বিচ্যুতি, পঞ্চম লোকসভাও কিন্তু মানে কার্যকরের আগেই কিন্তু ভঙ্গ করে দেওয়া হয়। এবং ইমার্জেন্সি সময়ে যে কালো পিরিয়ড আমাদের দেশে গেছে, ওই সময়ে আমরা দেখেছি যে রাজনৈতিক অস্থিরতা ফলে পরবর্তী সময়ে আমরা এক দেশ এক নির্বাচন পুনরায় শুরু করতে পারিনি। আজকে যে পরিস্থিতি আমাদের দেশে এসছে, গত 25 বছর ধরে ইউপিএ মানে এনডিএ সরকার, বিজেপি নয়, এনডিএ কোয়ালিশন সরকার, আজকে 3টা টার্ম, ইউপিএ সরকারের আগে আরেকটা টার্ম। এই যে রাজনৈতিক স্থিরতা, এই রাজনৈতিক স্থিরতাকে বলা হচ্ছে পরিপক্কতা। আমরা আমাদের দেশ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, ডেমোক্রেসির দৃষ্টিকোণ থেকে পরিপক্ক পর্যায়ে আমরা পৌঁছেছি। যে কথাগুলো বিশেষ আলোচনা করা দরকার, যে আজকে এই যে কমিটি, শ্রদ্ধেয় রামনাথ কোবিন্দকে দিয়ে যে কমিটি করা হয়েছে, সেখানে 21,500 লোকজনদের সাথে এই কমিটি আলোচনা করেছে। 21,000